বলছি আমার না খুব ভয় করছে। ভয়ের কি আছে, আমি তো আছি, কিচ্ছু হবে না। না মানে আমার বাড়িওয়ালা 10 দিনের জন্য ঘুরতে গেছে বলেতে আমি সেই এক্সাইটমেন্টে তোমাকে ডেকে ফেলেছি, কিন্তু এখন না আমার কিরকম একটা যেন লাগছে। আরে কিচ্ছু হবে না, আমি তো আছি, আমি তোমাকে তো ভালোবাসি, তাই না? আর তোমার রুমমেট চুমকি কখন আসবে? কি ব্যাপার বলো তো, তুমি তো চুমকির খোঁজ করছো কেন? তোমার ভাবসাব আমার ভালো ঠেকছে না। উফ ভগবান, বাড়িতে কেউ নেই, আমি এলাম, অবশ্য কেউ দেখেও নি। আর চুমকি থাকলে তো কাবাব মে হাড্ডি হবে, তাই না? আর তাছাড়া চুমকিকে দিয়ে তুমি তো সেদিন রাখি পড়ালে, ও তো আমার বোন, তাই না? তারপরে কেন সন্দেহ করছো বলো তো? আরে বাবা, আমি সন্দেহ করছি না, আমি জাস্ট মজা করছিলাম। আর তাছাড়া যখন তুমি আমাকে ফোনে পাও না, তুমি তো ওর ফোনেই ফোন করো, আর আমি তো নিজেই তোমাকে নাম্বারটা দিয়েছি নাকি। আর তাছাড়া ও এখন আসবে না সন্ধ্যের আগে, ও ব্রাইডাল মেকআপ করতে গেছে। তাহলে তো 16 কলা পূর্ণ হলো। বিয়ের আগে এরকম সুযোগ তো আর পাওয়া যাবে না, চলো শুরু করি। কিন্তু তাও তুমি যদি আমাকে বিয়ে না করো বা কোনো কারণে যদি আমাদের বিয়ে না হয় তখন? মানেটা কি? আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করবো তো কাকে বিয়ে করবো? তাও কেমন একটা লাগছে। আচ্ছা, তুমি তো আসার সময় মেডিকেলের দোকান থেকে কিছু আনতে পারতে, বলো? কেন কিনতে হবে? হ্যাঁ, দুজনে দুজনের প্রতি বিশ্বাস নেই? হ্যাঁ, কেন কিনতে হবে? কিচ্ছু হবে না, আমি তো আছি। আর যদি কিছু হয়েও যায়, আমি তো আছি, সব প্রবলেম সলভ করে দেবো। अरे तुम मेरा जिगर का टुकड़ा है, तुमको कोई प्रॉब्लम फेस नहीं करने दूंगा, ये मेरा वादा है। वादा है। আরে তুমি একটু উল্টোপাল্টা হিন্দিটা থামাবে, আমার খুব হাসি পাচ্ছে। তোমার হাসি পাচ্ছে? হ্যাঁ। হাসছে না? তোমায় হেভি কিউট লাগে। তাই? চলো না শুরু করি। হ্যালো, কালকে থেকে ফোন করে যাচ্ছি, ফোনটা ধরছে না কেন? কি ব্যাপার কি তোমার? কাল থেকে খুব শরীর খারাপ ছিল, তাই ডাক্তার দেখে এলাম। ডাক্তার কি বললো? ডাক্তার আবার কি বলবে, ডাক্তার টেস্ট দিল, টেস্টগুলো করালাম আর জানতে পারলাম আমি প্রেগনেন্ট। কি? হ্যাঁ, তখন আমি তোমাকে বারণ করেছিলাম কিন্তু তুমি শোনোনি।
এখন আমি কি করব? বাবা মাকে কি জবাব দেব? তা আমি কি জানি? মানে? আরে আমি কি করব? মানে তুমি কি বলতে চাইছো? সেদিন যে তুমি বললে যা কিছু হবে তুমি বুঝে নেবে, আর এখন তুমি উল্টো কথা বলছো। আরে আমি ওই দিন এক্সাইটমেন্টে বলে ফেলেছিলাম, ভেবেছিলাম তো কিচ্ছু হবে না। রাজ, তুমি এটা কি বলছো? শেষে কিনা তুমিও আমাকে ধোকা দিলে। আমি যে ডাক্তার দেখিয়েছি উনি উনি আমার বাবার বন্ধু হন। উনি নিশ্চয়ই আমার বাবাকে ফোন করে বলে দেবেন, আর আমার বাবা যার আগে আমাকে তো মেরেই ফেলবে। আমার যে মরা ছাড়া আর কোনো গতি নেই রাজ। দেখো, আমি এবারে কিছু বলতে পারবো না। তোমার সমস্যা তুমি দেখো, তোমার বাবা মাকে আমি বোঝাতে পারবো না। আচ্ছা, আমরা যদি বিয়ে করে নিই তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। কি বিয়ে? এখন আমার বিয়ে করার সময় হয়নি, ঠিক আছে? আগে আমি নিজে প্রতিষ্ঠিত হই, এস্টাবলিশড হই, তারপরে বিয়ে নিয়ে ভাববো। এত তাড়াতাড়ি আমি বিয়ে করবো না, ঠিক আছে? জীবনে আমার অনেক কিছু করা বাকি আছে। এতদিন ধরে যে বলতে বিয়ে করবে বিয়ে করবে, তাহলে সেগুলো সব অভিনয় ছিল? দেখো, ওই সময় ওগুলো বলতে হয়, না হলে তো তুমি ইমপ্রেস হো না। ইমপ্রেস করার জন্য এগুলো আমাকে বলতে হয়েছে। যাই হোক, আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, আমি পরে কথা বলছি, ঠিক আছে? রাখছি, বাই। সব ছেলেরাই খারাপ, তোমাকে আমি চিনতে ভুল করেছিলাম। ফালতু কথা বলো না। আমি এখন ফোন রাখছি, ঠিক আছে? আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, আমি পরে কথা বলছি। এখন রাখছি, বাই। হ্যালো 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 রাজ, হ্যালো। যাকে এতটা ভালোবাসলাম সেও আমায় ধোকা দিল। এখন আমি কি করব? বাবা মার সামনে মুখ দেখাবো কেমন করে? না না, আমি এই জীবন রাখবো না, আমি নিজেকে শেষ করে ফেলবো। কি রে অপর্ণা, দরজা খুলে বসে আছিস? কি করছিলিস ঘরে? শরীর খারাপ নাকি? বলে না রে চুমকি, আমার সব শেষ হয়ে গেল। শেষে কিনা রাজু আমাকে ধোকা দিল, জানিস? আজকে আমি ডাক্তার দেখাতে গেছিলাম, ডাক্তার কিছু টেস্ট দিয়েছিল, টেস্ট করে কি জানতে পারলাম জানিস? আমি প্রেগনেন্ট। আর রাজ সেটা অস্বীকার করছে দায়িত্ব নিতে। তোকে বারবার বারণ করেছি কাউকে এমন অন্ধবিশ্বাস করতে না, ছেলেরা হয়ই এমন। কি করে বুঝবো বল? রাজের আচরণে তো কখনো এরকম কিছু আমি দেখিনি। আমি আমি আর এই জীবন রাখবো না, আমি নিজেকে শেষ করে ফেলবো। পাগল নাকি? এরকম পরিস্থিতি আসতেই পারে, ভেঙে পড়লে হবে না। আমার কিছু বুঝতে পারছি না। আমি নিজেকে সামলা, দেখবি সব ঠিক হয়ে যাবে। আর তুই টেনশন করিস না, ঠিক হয়ে যাবে। আরে বাড়িওয়ালা কাকু আসতে পারে, নিজেকে সামলে নে।
কিছু হবে না, জাস্ট রিল্যাক্স। আমি যাব না, তুই যা গিয়ে দরজা খোল। আরে তুই যা, কিছু হবে না, আমি আছি, যা তুই। কেউ যেন কিছু না বুঝতে পারে, যা যা, কিচ্ছু হবে না, যা। চলো। তুই তুই এখানে কি করতে আসছিস? চলো চলো চলো। আরে তুই কি করতে আসছিস সেটা আগে বল। চলো না, চলো চলো, আমি বলছি। যাবো না। আরে চলো চলো বলছি। ছাড়ো শান্ত। ছাড়ো বলছি। শান্ত 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 হও তুমি। কেন, কি বলবে? সারপ্রাইজ। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? মরেছি কিনা বেঁচেছি দেখতে এসছো তুমি? আরে বাবা, আমি কি তোমায় মরতে দেবো কখনো? আমি জানতাম তো তোমার মাথায় এসে উল্টোপাল্টা জিনিস আসবে, সেই জন্য তো আমি চুমকিকে তোমার কাছে পাঠিয়ে দিলাম। মানে চুমকিকে পাঠিয়ে দিলে মানে? চুমকি কি বলছো? হ্যাঁ রে, রাজই আমাকে পাঠিয়েছে, কিন্তু ও তোকে কিছু বলতে বারণ করেছিল, তাই বলিনি। প্লিজ রাগ করিস না यार। চুমকি তোকে না, সরি यार, রাগ করিস না। তোকে না। আরে রাজই সব বলতে বারণ করলো, তোরা এখন এনজয় কর, আমি যাই, বাই। আরে আরে দাঁড়াও দাঁড়াও, সারপ্রাইজটা আছে তো। আরে তুমি ফোন করলে বলে আমি কাজ ফেলে দিয়ে দৌড়ে চলে এলাম। এখন আমি যাই, তোমরা এনজয় করো, বাই বাই। আচ্ছা ঠিক আছে, বাই, এনজয়, বাই। এসবের মানে কি? কেন, কি হয়েছে? আরে বাবা, তুমি কি ভেবেছিলে আমি তোমাকে ছেড়ে চলে যাব? তুমি কতটা ভালোবাসি বলো তো, তুমি জানো না? কিন্তু এখন কি হবে? এই সমস্যার সমাধানটা কি? কোনটা? ও আরে ওগুলো কিচ্ছু হবে না, এ তো আমাদের ভালোবাসারই ফল। আর তাছাড়া আমি আমার বাবা মাকে সব বলে দিয়েছি, সব জানেন ওরা। কালকেই তোমার বাবার কাছে ওনারা যাচ্ছেন সম্বন্ধ নিয়ে, ঠিক আছে? যদি মানে তো ভালো, আর না মানলে তো তখন এটা বলেই দেবো, তখন তো আর না করতে পারবে না। তুমি না, তোমার মনে এতদিন এই ছিল? আরে তুমি না কি যে করো, আমি না খুব ভয় পেয়ে গেছিলাম। ভয়ের কি আছে, যতদিন আমি বেঁচে আছি তোমার কিচ্ছু হতে দেবো না। বেঁচে আছি মানে? কি সব অলক্ষণে কথা বলছো? আচ্ছা বাবা ঠিক আছে, সরি সরি। শোনো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? চলো, রেডি আছে, চলো রুমে চলো। 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 সারপ্রাইজ। আরে কার্তিক, রুবি, তোমরা এখানে? এটাই তো সারপ্রাইজ একদম। আজকে এত সুন্দর গুড নিউজ শুনেছি, এইটা কোনো ব্যাপার হলো? এই অ্যারেঞ্জ তো সবই তোমার জন্যই, তাই না? কি কার্তিক? একদম একদম। চল কাটো। তোমরা দুজন ভালো থেকো, সারা জীবন এইভাবে থেকো, আর দুজন দুজনকে সারা জীবন দুজন দুজন একসঙ্গে থেকো। একদম। থ্যাংক ইউ।